হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 24শে নভেম্বর, রোজ রবিবার। বিডি লঞ্চ এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদের মাঝে নিলাম সদরঘাট থেকে একটি শিডিউল ভিডিও। আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নৌযানগুলো ছেড়ে দেবে এবং অপর প্রান্ত থেকে নৌযানগুলো ছেড়ে দেবে তার আপডেট। তার পাশাপাশি জানিয়ে দেবো ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশা নৌযানের শিডিউলটি। আমি এখন আছি লালকুটি ঘাটে, যেখান থেকে ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশা নৌযানগুলো ছেড়ে যায়। এদিকে দেখতে পাচ্ছি ফারহান নয় আছে 11:45 ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর ঢাকা ইলিশা কালীগঞ্জ থেকে রাত 10টা বাজে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আছে আলওয়ালি 4 দুপুর 2টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে, এবং ইলিশা কালীগঞ্জ থেকে ছেড়ে আসবে রাত 10টা 20 সর্বশেষ লঞ্চ হিসেবে। আর সামনে আর কি কি নৌযানগুলো আসতে চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো চাঁদপুর এবং ইলিশা শিডিউলটি। যারা চাঁদপুর থেকে চাঁদপুর ধরেন তারা সকাল 6টা বাজে ইমাম হাসান 0 পাবেন, 4টা 20 সোনাতরী 2 বা 1 পাবেন। 4টা 20 পর আপনারা 8টা বাজে পেয়ে যাবেন মেঘানি বক্সিতে যে কোনো একটি নৌযান। আর 8টার পর 8টা 35 পেয়ে যাবেন বোগদাদিয়া 7। 8টা 35 পর আপনারা 9টা বাজে পেয়ে যাবেন আবার 9টা 15 আর কি জমজম 1। 9টা 15 পর পাবেন 9টা 50 মিতালি 7 বা মিতালি 5 যে কোনো একটি নৌযান। 9টা 50 পর 10টা 25 পেয়ে যাবেন আপনারা বোগদাদিয়া 6 বা স্বর্ণদ্বীপ 8 যে কোনো একটি নৌযান। 10টা 25 পেয়ে 11টা বাজে পেবেন আপনার ইমাম হাসান 7 বা ইমাম হাসান 2 যে কোনো একটি নৌযান। 11টার পর 11টা 45 পেয়ে যাবেন তারপর ইমাম হাসান 2 বা ইমাম হাসান 7 সম্ভবত 2 চলাচল করে 11টা 45। 11টা 45 12টা 30 মোড় 2 পাবেন। 12টা 30 পর 1টা 30 পেয়ে যাবেন আপনারা ময়ূর 7। তারপর 1টা 30 পর 2টা 30 পেয়ে যাবেন আপনারা ইগল 4। তারপর আপনারা 2টা 30 পর 3টা 30 পর পেয়ে যাবেন নিয়াল বোরাক। 4টা 30 পেয়ে যাবেন ইগল 3। 5টা 30 পেয়ে যাবেন সোনাতরী ভরা যে কোনো একটি নৌযান। 6টা 30 পেয়ে যাবেন আপনারা বোগদাদিয়া 8 বা ইগল 7 বা 9 যে কোনো একটি নৌযান। তারপর 7টা 40 পেয়ে যাবেন আপনার সোনারতরী 4 বা 3 যে কোনো 4 সোনারতরী 4 ছেড়ে যাবে 7টা 40। তারপর 8টা বাজে কোনো নৌযান পাবেন না, এবং 9টা 40 পেয়ে যাবেন আপনার বোগদাদিয়া 12। 10টা 20 বোগদাদিয়া 13। 10টা 20 পরে 11টা 30 আবার জমজম 7। তারপর আপনার পেয়ে যাবেন 12টা বাজে রফরফ 2 বা রফরফ 7। তারপর 12টা 30 সর্বশেষ লঞ্চ হিসাবে আপনারা পেয়ে যাবেন রায়হানের প্রকৃতিতে যে কোনো একটি নৌযান বা রহমত। আর বর্তমানে রহমতের ব্যানারে 11টা বাজে একটি নৌযান চলাচল করে, আপনারা থাকলে অবশ্যই পেয়ে যাবেন, না হলে যেগুলো আছে ওগুলোতে আপনি ব্যবহার করতে পারেন। আর এদিকে আজকে ঢাকা থেকে পায়রাবন্দর খেউয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়ার 7। ইয়ার 7 ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে ঢাকা থেকে পায়রাবন্দর খেউয়ার উদ্দেশ্যে, এবং পায়রাবন্দর খেউয়ার থেকে দুপুর 1টা বাজে ছেড়ে আসবে পুবালিতে। গতকাল পুবালি গিয়েছিল, তাই আজকে পুবালি ছেড়ে আসবে পায়রাবন্দর খেউয়ার থেকে দুপুর 1টা বাজে, ঢাকা থেকে ছেড়ে যাবে ইয়ার 7। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়ার 0 সন্ধ্যা 6টা 30। ঘোষার উদ্দেশ্যে ইয়ার 0 ছেড়ে যাবে ইয়াতে 1-এর প্রক্সি নিয়ে। বর্তমানে ইয়ার 0 বর্তমানে নিয়মিত চলাচল করছে ইয়াত 1-এর প্রক্সি নিয়ে ঘোষাটে। ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30 ছেড়ে যাবে ইয়াত 0, এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে জাকির সম্রাট 3 সম্ভবত। গতকালকে জাকির সম্রাট 3 গিয়েছিল, তো আজকে বিকেল 5টা বাজে ঘোষার থেকে জাকির সম্রাট ছেড়ে আসবে, ঢাকা থেকে ইয়াত ছেড়ে যাবে। ঘোষার পর আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ভোলা। রাত 8টা 45 ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ঢাকা থেকে, এবং ভোলা খেয়াঘাট থেকে আজকে ছেড়ে আসবে কর্ণফুলি 10। গতকালকে সম্ভবত কর্ণফুলি 10 গিয়েছিল, তো আজকে কর্ণফুলি 10 ছেড়ে, এবং ঢাকা থেকে এমবি ভোলা পেয়ে যাবেন রাত 8টা 45। এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে 7টা 30 ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বরানগরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার জামাল 9 7টা বাজে। সন্ধ্যা 7টার পর জামাল 9 ছেড়ে যাবে ঢাকা থেকে বরানগরের উদ্দেশ্যে, এবং বরানগর থেকে আজকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। গতকালকে গাজী সালাউদ্দিন গিয়েছিল, তো আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে, ঢাকা থেকে জামাল 9 ছেড়ে যাবে। বরানগরের পর আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক 11। 7টা 15 ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে মানিক 11 ছেড়ে যাবে, এবং লালমোহন থেকে ছেড়ে আসবে আজকে এমবি ক্যাপ্টেন। গতকালকে এমবি ক্যাপ্টেন গিয়েছিল, তো আজকে এমবি ক্যাপ্টেন ছেড়ে আসবে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে বিকেল 4টা 30। ঢাকা থেকে ছেড়ে যাবে মানিক 11 7টা 15। মানিক পর আজকে চরমন্তাজ উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 45 রেডসান 5। ঢাকা থেকে সন্ধ্যা 6টা 45 রেডসান 5 ছেড়ে যাবে, চরমন্তাজ থেকে ছেড়ে আসবে আজকে প্রিন্স আলাদ 4। গতকালকে প্রিন্স আলাদ 4 গিয়েছিল, তাই আজকে প্রিন্স আলাদ 4 সম্ভবত ছেড়ে আসবে, এবং ঢাকা থেকে আপনার রেডসান 5 ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে নুরানপুর কালার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে ধুলে 1 সন্ধ্যা 6টা পর, এবং নুরানপুর কালা থেকে আজকে ছেড়ে যাবে ইগল 8। গতকালকে ইগল 8 গিয়েছিল, তো ইগল 8 ছেড়ে আসবে নুরানপুর কালা থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার ধুলি 1।
নুরানপুর কালার পর আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার তারশিপ বহরে যে কোনো একটি নৌযান দেখতে তারশিপ 4 ছেড়ে দেবে ঢাকা থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন একটি মাত্র নৌযান আছে তারশিপ 4 ঢাকা থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। মনপুর হাতিয়া থেকে আজকে দুটি নৌযান ছেড়ে আসবে ফারহান 3 এবং ফারহান 8। গতকালকে দুটি নৌযান গিয়েছিল ফারহান 3 এবং ফারহান 8 গিয়েছিল, আজকে ফারহান 3 এবং ফারহান 8 ছেড়ে আসবে মনপুর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার তারশিপ 4। তার পাশাপাশি ঢাকা থেকে চরপেশন বেতের উদ্দেশ্যে 3টি নৌযান চলাচল ছেড়ে যাবে। বর্তমানে রোটেশন না থাকার কারণে 3টি করে নৌযান চলাচল করে চরপেশন বেতুয়াতে। প্রথমে আপনার ছেড়ে যাবে টিপু 14, তারপর আপনার ছেড়ে যাবে কর্ণফুলী 12 এবং তারপর ছেড়ে যাবে ফারহান 6। 3টি নৌযান আজকে ঢাকা থেকে চরপেশন বেতের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চরপেশন বেতুয়া থেকে আজকে 3টি নৌযান ছেড়ে আসবে। টিপু 13 ছেড়ে আসবে, কর্ণফুলী 13 ছেড়ে যাবে, ফারহান 5 ছেড়ে আসবে চরপেশন বেতুয়া থেকে। দেখতে পাচ্ছেন টিপু 14 আপনার প্রথম ট্রিপে ছিল সন্ধ্যা 7:45, দ্বিতীয় ট্রিপ আপনার রাত 8টা বাজে ছেড়ে যাবে কর্ণফুলী 12 এবং তৃতীয় ট্রিপ ছেড়ে যাবে ফারহান 6 সন্ধ্যা রাত 8:30 বা 15 যখন ছেড়ে যায় আর কি। আর চরপেশন থেকেও 3টি নৌযান ছেড়ে আসবে 5টা বাজে 4:45 ছেড়ে আসবে একটি নৌযান, 5টা বাজে ছেড়ে আসবে 5:15 ছেড়ে আসবে একটি নৌযান, 3টি নৌযান ছেড়ে আসবে চরপেশন ভিতর থেকে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকেও 3টি নৌযান অবশ্যই আপনারা পেয়ে যাবেন। চরপেশন বিদ্যার আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে পূবালী 1 সন্ধ্যা 6টা বাজে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে পূবালী 1 ছেড়ে যাবে। বরগুনা থেকে আজকে ছেড়ে আসবে অথৈ 1, গতকালকে অথৈ 1 গিয়েছিল, তাই আজকে বিকাল 4টা বাজে অথৈ 1 ছেড়ে আসবে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার পূবালী 1 ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যাবে। আর বরগুনা আজকে ঢাকা থেকে ইজলা ভাসানচারের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজংশ 10, বর্তমানে ঘাটপ্লেসে আছে রাজংশ 10, রাত 9:30 পর ছেড়ে যাবে রাজংশ 10 ইজলা ভাসানচারের উদ্দেশ্যে। ইজলা ভাসানচার থেকে আজকে ছেড়ে আসবে আপনার সম্রাট 7, গতকালকে সম্রাট 7 গিয়েছিল, আজকে সম্রাট 7 ছেড়ে আসবে ইজলা ভাসানচার থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে পেয়ে যাবেন আপনারা রাজংশ 10। তারপর আপনার ঢাকা থেকে সোলামুলাদের উদ্দেশ্যে পেয়ে যাবেন মানিক 5, রাত 8:30 সোলামুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক 5 এবং সোলামুলাদি থেকে আজকে ছেড়ে আসবে আপনার মিতালি 4। গতকালকে মিতালি গিয়েছিল, আজকে মিতালি ছেড়ে আসবে সোলামুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনারা পেয়ে যাবেন মানিক 5 রাত 8:30। আর যারা আর এদিকে যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা আপনার সকাল 6:45 দোয়েল পাখি 1 মাঝে মধ্যে সার্ভিস বন্ধ থাকে, কিন্তু 8:30 দোয়েল পাখি 10 পাবেন। 8টা বাজে খ্রিস্টান সার্ভিসে থাকে এবং 8:30 পর আপনার 8:30 কার্নিভাল বা কার্নিভাল ক্রুজ যে কোনো একটি নৌযান পাবেন পুস্তকলা ফেরিঘাট থেকে, যা গাড়ি এবং যাত্রী নিয়ে চলাচল করে। 8:30 গ্রিন লাইন 3, তারপর 9টা বাজে কর্ণফুলী 14, 9টার পর আপনার পেয়ে যাবেন 9:35 পূবালী 7, তারপর 11:45 ফারহান 9, তারপর দুপুর 2টা বাজে আলুয়ালি 4 বার সুযোগ 8, তারপর বিকাল 4টা বাজে কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বার সম্পদ যে কোনো একটি নৌযান। তারপর সন্ধ্যার সময় মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌযানগুলো, তারপর রাত 10টা বাজে রাজারহাট 2 বা কর্ণফুলী 11 সর্বশেষ লঞ্চ হিসাবে চলাচল করে। আর এদিকে আছে আপনার আল আরাফ 7 যে একটি নৌযান আছে, এটা আপনার ঢাকা থেকে চরমনের রিজার্ভ ট্রিপের সম্ভবত ছেড়ে যাবে চরমনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ঘাটপ্লেসে আছে। এখন থেকে চরমনের নৌযানগুলো আপনারা বরিশাল থেকে ঢাকা থেকে ছেড়ে যাবে, বরিশাল থেকে উদ্দেশ্যে ছেড়ে যাবে চরমনের নৌযানগুলো। এদিকে আছে সুন্দরবন 12 আছে, সেও আপনার চরমনের উদ্দেশ্যে যাবে ঝালকাঠি হয়ে। চরমনের যাত্রী নেবে, চরমন এমনি তো গার্ড দিয়ে থাকে, তারপর সম্ভবত রিজার্ভ ট্রিপ বা ঝালকাঠি যাওয়ার সময় চরমনের গার্ড সম্ভবত দিয়ে থাকবে। আর আজকে বরিশাল ঝালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7, গতকালকে ফারহান 7 গিয়েছিল, আজকে ফারহান 7 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার সুন্দরবন 12 ছেড়ে যাবে ঝালকাঠির উদ্দেশ্যে সম্ভবত চরমনের রিজার্ভ ট্রিপে যেতে পারে। এদিকে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবত 12 আছে আপনার চরমনাই ট্রিপে যাবে, রিজার্ভ ট্রিপ নিয়ে পারাবত 12 অনেকদিন পর সার্ভিসে আসলো, সম্ভবত রিজার্ভ ট্রিপে যাবে চরমনাইতে, দেখতেই পাচ্ছেন। আর রেগুলার ট্রিপে আপনার সম্ভবত পারাবত 18 এবং পারাবত 11 3টি নৌযান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টার পর এবং বরিশাল থেকে আজকে ছেড়ে আসবে আপনার সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। গতকালকে 2টি নৌযান গিয়েছিল, আজকে 2টি নৌযানই ছেড়ে আসবে ঢাকা থেকে আপনার 2টি নৌযান ছেড়ে যাবে। চরমনাই হয়তো আরও কিছু ট্রিপ থাকবে। যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল 7টা বাজে নৌযান পাবেন না, 8:30 কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বার সম্পদ পেয়ে যাবেন, 9:30 রাজারহাট 2, কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10, 2:30 গ্রিন লাইন 3, 3টা বাজে কর্ণফুলী 14, তারপর বিকালে সন্ধ্যা 7টার পর 7টা বাজে খ্রিস্টান ক্রুজ সার্ভিসে থাকবে 7:30 পূবালী 7 পর আপনার পেয়ে যাবেন মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো রাত 10টা বাজে ফারহান 9 এবং 10:20 আলুয়ালি 4 বার সুযোগ একটি নৌযান সর্বশেষ হিসাবে।
এভাবে আপনারা ঢাকা ইলিশা থেকে ঢাকা নৌযানগুলো এবং ঢাকা থেকে ইলিশা নৌযানগুলো পেয়ে যাবেন আপনারা। আর আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর মধ্যে ছেড়ে যাবে কাজল সাত এবং বগা পটুয়াখালী থেকে আজকে ছেড়ে আসবে সুন্দরবন সাত। গতকালকে সুন্দরবন সাত গিয়ে চলতে আজকে সুন্দরবন সাত বগা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ফিরে ছেড়ে যাবে আপনার কাজল সাত। একটি মাত্র নৌযান, আমরা একটু সামনে গেলেই দেখতে পারো সেই নৌযানটি। বর্তমানে আপনার চরমনের জন্য অনেক লঞ্চ রিজার্ভ হয়েছে, এগুলো হয়তো আজকে থেকে বা আগামীকাল থেকে, যেহেতু 26, 27, 28 বা 28, 29, 30 3 দিন ইয়া, তো আজকে তো 24 তারিখ, হয়তো আগামীকাল বা তারপর দিন থেকে আপনার চরমনের নৌযানগুলো চলাচল করে যাবে, ঢাকা থেকে ছেড়ে যাবে বা রিজার্ভ ট্রিপগুলো তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাবে। এদিকে বারাবত, পুবালি, 12 রংকতা, সে সম্ভবত চরমনের ট্রিপ আছে, কীর্তনখোলা 10, এগুলো সম্ভবত চরমনের ট্রিপে নেওয়া আছে। আজকে বরিশাল থেকে ছেড়ে যাবে আপনার শুভরাজ এবং সুরভি, দুটি নৌযান। আর এদিকে সুন্দরবন আজকে আসছে বরিশাল থেকে ছেড়ে ঢাকা, এবং এদিকে দেখতে পাচ্ছি কাজল সাত আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে, বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবেন, বগা পটুয়াখালী থেকে আজকে ছেড়ে আসবে আপনাদের সুন্দরবন সাত। এই ছিল আজকে আমাদের সদরকারের সর্বশেষ আপডেট। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, ভালো লাইক দিয়ে পাশে থাকবেন, আর সবাই সুস্থ ভালো থাকবেন।